আমরা আলোচনার শুরুতে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে রজব মাসের প্রায় অর্ধেক, আজকে রজবের 16 তারিখ, যে আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তৈয়বা দান করলেন। সে মনিবের দরবারে নতশিরে অন্তর অন্তঃস্থল থেকে হৃদয়ের নিংড়ানোর সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে কালেমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা সরকারে দো আলম আম্বিয়া আউয়ালিন আম্বিয়া আখিরিন নূরে মুজাসসাম প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে দুনিয়ার মহব্বত, অর্থাৎ সম্পদের মহব্বত সকল পাপের উৎস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। সমস্ত দুনিয়ার মহব্বতটা হচ্ছে সকল পাপের মূল। সকল পাপের মূল কি বলেন তো? দুনিয়ার মহব্বত। দুনিয়াটা আমরা আঁকড়ে ধরে থাকতে চাই। দুনিয়াটাকে যত আপনি আঁকড়ে ধরে রাখবেন ততই দুনিয়া আপনার থেকে ফাঁকি দিয়ে চলে যাবে। আপনারা কি কেউ কি পানিকে আঁকড়ে ধরে রাখতে পারছেন? পারবেন? কেউ হাতের কড়া দিয়ে ফাঁক দিয়ে চলে যাবে, পানি আপনার সাথে প্রতারণা করবে, আপনাকে ধোকা দিয়ে পানি আপনার কড়া দিয়ে চলে যাবে। দুনিয়া থেকে কেউ যেতে চায় না, দুনিয়ায় থাকতে চায়। আর এই দুনিয়াটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে থাকো এই অবস্থায় তুমি যেন একজন মুসাফির। তুমি কি? মুসাফির। আর এই দুনিয়াতে মুসাফির, কিন্তু দুনিয়ায় মুসাফির অবস্থায় থাকার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু দুনিয়াতে কেউ যেতে চায় না, দুনিয়াতে থাকতে চায়। দুনিয়াটা কি? ইন্নাদ দুনিয়া হুলুওয়াতুন খদিরাতুন, রাহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াটা হচ্ছে সবুজ সুমধুর একটা হালুয়া। হালুয়া আমরা বলি না, হালুয়া সুস্বাদু জিনিস। দুনিয়াটা হচ্ছে সুস্বাদু। দুনিয়াতে আরো চাই থাকতে, আর দুনিয়াতে সম্পদ চাই, আরো চাই। কত চাই? ওই এক গোলামের কথা মনে পড়ে গেল, যে রাজার দীর্ঘদিন গোলাম থাকে রাজার দরবারে। ওনার বয়স হয়ে গেছে, এখন এত বয়স হয়ে গেছে আর থাকার মতন অবস্থা নাই। ওনাকে আপনার রাজা ওনাকে বিদায় করে দেবে, রিটায়ার্ড করে দিবে। কিন্তু উনি বলছেন যে রাজামশাই, জাহাপানা, আপনার দরবারে আমি সেই ছোট্ট অবস্থায় এসেছি, আমার চুল ছিল কাঁচা আর এখন আমার চুল হয়ে গেছে পাকা। আমার যৌবন ছিল, বড় যৌবন ছিল, আজ আমি বার্ধক্য উপনীত হয়ে গেছি। আমার শরীরের চামড়া গোছায় গেছে, দাঁত পড়ে গেছে, আবার শরীরে আর শক্তি দেয়। তবে আমি তো দীর্ঘদিন আপনার দরবারে থেকে আমার এই ভরা যৌবনকে তো আমি শেষ করে দিলাম। তবে আপনি কি আমারে কিছু দিবেন না? এত বড় রাজ্য, কোন এলাকার অংশ যদি আমারে দেন তাহলে তো আপনার ঘাটতি হবে না। বাচ্চার মনে দেওয়া হলো, আসলে তো তাই, দীর্ঘদিন সে থাকে। যাও, তুমি কি চাও? কত চাও? তুমি যা চাও সব তোমাকে দেওয়া হবে। জাহাপানা, আপনির মনে যা চাই তাই আপনি আমারে দিন। বাদশা নামদারা বলল, দীর্ঘদিন আমার কাছে থেকে যৌবনকে শেষ করে বার্ধক্যে উপনীত হয়ে গেছো, যাও তোমার মনে আমার এই রাজ্যের মধ্য থেকে যে অংশটা তোমার ভালো লাগে সেই অংশ তুমি নিয়ে যাও। তোমার যতটুকু এরিয়া ততটুকু তুমি নিয়ে যাও। বাদশা একটা রেস্ট্রিক্টেড এভাবে দিয়ে দিলেন, তাকে সুযোগও দিয়ে দিলেন যে সকাল থেকে তুমি সফর করবে,
মাগরিবের সময় আমার রাজ দরবারে তুমি ঘুরে আসবে, যত এলাকায় তুমি ঘুরে আসবে তত এলাকায় আমার রাজ্যের ওই অংশটুকু তোমাকে আমি দিয়ে দেব। যাও, তুমি চলে যাও, যত দূর এরিয়ায় তুমি ঘুরে আসতে পারবে, তবে মাগরিবের সময় আমার রাজ দরবারে হাজির হতে হবে। ও তো একটা গোল্ডেন চান্স পেয়ে গেছে। কি আশ্চর্য! আমি যত এরিয়ায় আমি ঘুরবো তত এরিয়ায় রাজা আমাকে দিয়ে দিবি। ও হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতে সামনে দেখে বিরাট একটা বিল্ডিং। আরে এটি যদি আমি একটু ঘুরে যাই তার বিল্ডিংটা আমার হয়ে যাবে। সামনে একটা পুকুর দেখেছে, আরে এটা যদি আমি ঘুরে যাই তাহলে এটা আমার হয়ে যাবে। এভাব করতে করতে সে হাঁটতে হাঁটতে সামনে যত দেখে ততই তার লোভ বাড়ে, যত দেখে ততই তার লোভ বাড়ে। হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে ও খালি ওর মাথায় চিন্তা, যত দূর আমি যেতে পারবো তত দূর তো আমার হয়ে যাবে। ওই ব্যক্তিটি হাঁটতে হাঁটতে মানে এরিয়া পার দিতে তার মাগরিবের আগে রাজার কাছে আসতে হবে এই কথাটা সে ভুলে গেছে। মোহে পড়ে শুধু হাঁটতে হাঁটতে এরিয়ার শুধু চলেই গেছে, ফেরার কথা ভুলে গেছে। যাইতে যাইতে তার ওইখানে মাগরিব হয়ে গেছে, কিন্তু রাজ দরবারে আসতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের খালি চাই আমার 10টা বাড়ি আছে, আর আমার যদি আরেকটা হতো, আমার 20 বিঘা জমি আছে, আমার যদি 30 বিঘা হতো। আরো চাই, কত চাই, চাওয়ার কোনো শেষ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আদম সন্তানের মুখ একমাত্র মাটি ছাড়া ভরবে না। আজও পর্যন্ত কত কোটি টাকা লাগে, কত হাজার কোটি টাকা লাগে, লুট যা হলো। দরবেশে একাই 69,000 কোটি টাকা লুট করছে। এই 69,000 কোটি টাকা প্রতি মাসে যদি 5 লক্ষ টাকা করে খরচ করে, তাহলে তার বয়স লাগবে 1000 বছর। দরবেশ বাঁচবে কতদিন? কত চাই? হযরতে ইমাম হাম্বল, মুহাম্মদ ইবনে হাম্বল বলেছেন যে আমি মানুষের বিষয় দেখে আমি আশ্চর্য হয়ে যাই, দুনিয়া থেকে তার তো চলে যেতে হবে, এটা মুসাফির গাড়া। তিনি বাড়ি সাজগোজ করে, কিন্তু এই বাড়িতে তো তার অতিথিখানা, এটা তো অতিথিখানা, এখানে সে থাকতে পারবে না। বলেন তো, সুন্দর বাড়ি আপনি যে করেছেন, খাট সুন্দর সোফা সেট করেছেন, বাড়িকে আধুনিক ডিজাইন দিয়ে সৌন্দর্য করেছেন, বলেন তো আমরা বাড়িতে থাকতে পারবো? কিন্তু এই বাড়ি চলে যেতে হবে। আবার আশ্চর্য হয়ে যায়, উনি লিখেছেন কিতাবের মধ্যে যে জমি নিয়ে ভাই ভাইয়ের সাথে ঝগড়া করে, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করে, তবে আশ্চর্য হয়ে যায় যে এই যে ঝগড়াটা যে করলো, এই জমিটা হয় তার বাবার ছিল এবং বাবার বাবার ছিল, পূর্বপুরুষের জমি ছিল, অথবা উনি ক্রয়ই করেছে জমিটা। এই জমিটা উনি কতদিন ভোগ করবে? এই জমিটা উনি ইন্তেকালের পরে হাত চেঞ্জ হয়ে যাবে না? বলেন না, হাত চেঞ্জ হয়ে যাবে না? এই জমিটা হাত চেঞ্জ হয়ে যাবে। ধরুন আমার দাদার কথা আমি পর্যন্ত বলি, স্মরণ করি, আমার সন্তানকে আমার দাদার কথা স্মরণ করবে। সবচাইতে হয়তো বা বেশি জোরে করতে পারবে আমার বাপ এবং মার কথা, ঠিক কিনা? আমার সন্তান। কিন্তু আমার ইন্তেকালের পর আমার সন্তান কিন্তু আমার দাদার কথা বলবে না। আবার আমার সন্তান ইন্তেকাল করার পরে, আমার সন্তান ইন্তেকাল করার পরে আমার সন্তানেরা কিন্তু আমার কথা বলবে, তার সন্তানেরা কিন্তু আমার কথা বলবে না। তাহলে দুনিয়াটা কি আশ্চর্য! এই দুনিয়াটা খালি চাই আর চাই, কত চাই, চাওয়ার কোনো শেষ নাই। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন সফরে বের হয়েছে। সফরের সঙ্গী হলেন একজন, সফর সঙ্গী একজন হলো। তো উনি 3টা রুটি নিয়ে বের হয়েছে। কয়টা রুটি? 3টা রুটি নিয়ে বের হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম সফর করতেছে, করতে করতে দেখা গেল যে ওনার ক্ষুধা লেগে গেছে। তো রুটি বের করে সফর সঙ্গীকে একটা দিয়েছে, নিজে একটা খেয়েছে। খাওয়ার পরে পানি প্রয়োজন, সফর সঙ্গী বলছে তুমি এখানে অপেক্ষা করো, আমি নদীর থেকে পানি নিয়ে আসি। নদীর থেকে পানি নিয়ে এসে দেখে যে অতিরিক্ত যে রুটি, সেই রুটিটা আর নাই, সেই রুটিটা আর নাই। হযরত ঈসা আলাইহিস সালাম তার সফর সঙ্গীকে বললেন যে অতিরিক্ত যে রুটি ছিল সেটা কই? বলছে আমি জানি না। বুঝতে পারছেন কি? আমি জানি না। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ সফর সঙ্গীকে নিয়ে আবার তার গন্তব্যস্থানের দিকে যাত্রা শুরু করলেন। তাদের ক্ষুধার প্রয়োজন হয়ে গেল। জঙ্গলের দিকে লক্ষ্য করলেন,
দুইটি শাবক জঙ্গলের পারে, হরিণের দুইটি শাবক খেলাধুলা করছে। হযরতে ঈসা আলাইহিস সালাম ইশারা করলেন, একটা শাবক হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন। হযরত ঈসা আলাইহিস সালাম হাতের চাকু দিয়ে এই হরিণের বাচ্চাটাকে জবাই করলেন, ভুনাগ্রস্ত করলেন। খাবার পরে উচ্ছিষ্ট হাড় চর্বিগুলো এক জায়গা করে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। তিনি মরা মানুষকে ইশারা করলে অথবা হাতের লাঠি দিয়ে আঘাত করলেই কুম বিইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হয়ে যেত। এই হরিণের উচ্ছিষ্ট জিনিস হযরত ঈসা আলাইহিস সালাম ইশারা করে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর রাস্তে, আল্লাহর নামে তুমি জিন্দা হয়ে যাও। এই হরিণের বাচ্চাটি আবার জিন্দা হয়ে গেল। সফর সঙ্গীকে বলল, তুমি দেখতে পেলে সেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাকে মুজিজা দিয়েছেন, যাকে আমি ভুনাগ্রস্ত করে খাওয়ার পরে হাড় চামড়া থেকে হরিণের বাচ্চাটা তৈরি করার যে মুজিজা যে আল্লাহ পাক দিলেন, সেই আল্লাহ পাককে তুমি ভয় করো। অতিরিক্ত রুটি কোথায় আছে তুমি আমাকে জানাও। সফর সঙ্গী বলেন, আমি জানি না। পথ চলতে লাগলো। পাহাড় থেকে ঝর্ণা চলে আসছে। নদী পার হওয়ার, সেই ঝর্ণার নালা পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীর হাত ধরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে পানির উপর যখন পা মেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম এবং তার সফর সঙ্গীকে নবীর উপর আল্লাহ পাক পার করে দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম সঙ্গীকে ডেকে বললেন, ও সঙ্গী, দেখো সেই আল্লাহ পাক আমাকে এই মুজিজা, এই সম্মান দান করলেন। ওই আল্লাহকে ভয় করো। অতিরিক্ত রুটি কোথায় আছে তুমি বলে দাও। সফর সঙ্গী বলে, আমি জানি না। হযরত ঈসা আলাইহিস সালাম পথ চলছেন মরুভূমির মধ্যে। এক জায়গায় তিনি ওয়েট করলেন, অপেক্ষা করলেন। বালু সংগ্রহ করে এক জায়গা করে বালুর দিকে ইশারা করলেন। অমনি বালু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের এই ইশারার কারণে আল্লাহ পাক বালুকে স্বর্ণে পরিণত করে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম রুটি যে চুরি করে সেটা বের করার কৌশল করলেন। এই স্বর্ণকে 3 ভাগ করলেন। 1 ভাগ সফর সঙ্গীকে দিলেন, আর 1 ভাগ নিজে নিলেন, আর 1 ভাগ রেখে বলছেন আর 1 ভাগ সেই ব্যক্তিকে দেব যে আমার অতিরিক্ত রুটিটা চুরি করছে। বুঝতে পারছেন? সফর সঙ্গী বললেন, ও আল্লাহর পয়গম্বর, অতিরিক্ত রুটি তো আমি নিয়েছি। হযরত ঈসা আলাইহিস সালাম নবী মানুষ, কারোর সাথে তিনি ধোঁকা করবেন না, প্রতারণা করবেন না। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার অংশ তো তুমি নিয়েছো, এই অংশ তুমি পাবে, আমার অংশ তোমাকে দিয়ে গেলাম, তোমার এই পর্যন্ত তুমি থাকো। হযরত ঈসা আলাইহিস সালাম তার গন্তব্যস্থান দিকে রওনা করলেন। মরুভূমির মধ্যে 2 জন দস্যু, এই ব্যক্তি চিন্তা করছেন এতগুলো স্বর্ণ, আমি তো বিরাট ধনী হয়ে যাব। এই স্বর্ণ নিয়ে এসে অপেক্ষা করছেন, আর 2 জন ওইখান দিয়ে সফর করতেছেন, দেখে তার উপর আক্রমণ করবে, তার কাছ থেকে মাল ছিনিয়ে নিবে। কিন্তু ওই সফর সঙ্গী হযরত ঈসা আলাইহিস সালামের সফর সঙ্গী স্বর্ণ নিয়ে বসে আছে আর বলছে, ভাই যুদ্ধ করার প্রয়োজন নাই, কারণ যুদ্ধের মধ্যে হারার সম্ভাবনা থাকে, হারার ভয় থাকে। আসো আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নেই, আমরা সমঝোতা করে নেই। বলছে, আচ্ছা ঠিক আছে। স্বর্ণকে 3 ভাগ করে তারা সবাই মিলে নিবি 1 ভাগ। তবে ওদের মধ্যে একজন বললেন যে আমরা দীর্ঘ সময় সফর করেছি, ক্ষুধা লেগে গেছে, একজন বাজারে চলে যাও। ভালো করে শুনুন, বাজারে চলে যাও, খাবার সংগ্রহ করো। এদিকে 2 জন স্বর্ণ নিয়ে বসে আছে, আর একজন বাজারে চলে গেছে, দিরহাম নিয়ে বাজারে চলে গেছে।
যে বাজারে চলে গেছে ওর মাথার মধ্যে শয়তান ওয়াসওয়াসা শুরু করে দিয়েছে, আর যে দুইজনের মধ্যেও শয়তান ওয়াসওয়াসা শুরু করে দিয়েছে। বলেন তো ভালো কাজের বাধা দেয় কে? জোরে বলেন নাকি? শয়তান। কারণ বড় খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি বললেন, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানা আদুউম মুবিনা। সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই শয়তান মানুষের গোপন শত্রু নয়, তোমাদের প্রকাশ্য শত্রু। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন পাহাড়ের উপরে ঘুরে বেড়াচ্ছে, শয়তানি গিয়েছে। শয়তান বলছে, ঈসা আলাইহিস সালামকে বলতেছেন যে আল্লাহর যা ঘটে তো সব তো আল্লাহর পক্ষ থেকেই হয়। বলছে হ্যাঁ। বলছে তাহলে তুমি দেখি তোমার আল্লাহ তোমাকে কিভাবে রক্ষা করে, তুমি পাহাড় থেকে লাফ মারো। ঈসা আলাইহিস সালাম বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কি আশ্চর্য কথা, আমি পাহাড় থেকে লাফ দেব? বলছে কেন? বলছে দেখি তোমার আল্লাহ তোমারে কেমনে বাঁচায়। ঈসা আলাইহিস সালাম তখন বুঝতে পারলেন তো শয়তান, তোরে আমার চিন্তা বাকি নাই, তুই তো শয়তান। তবে শুনে রাখ শয়তান, আল্লাহ হচ্ছেন খালেক, আমরা হচ্ছি মাখলুক। আমরা কি? মাখলুক। তিনি হচ্ছেন স্রষ্টা, আমরা হচ্ছে সৃষ্টি। স্রষ্টা সৃষ্টিকে পরীক্ষা করবে এই এখতিয়ার আছে, কিন্তু সৃষ্টি স্রষ্টাকে পরীক্ষা করবে এই এখতিয়ার কিন্তু কোন সৃষ্টির নাই। ওইখান থেকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামকে ইবাদত করলেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে হবে সার্বক্ষণিক আল্লাহর কাছে, কারণ শয়তান খুবই মারাত্মক। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। নামাজে দাঁড়াইলে খারাপ কিছু মনে আসে না ভাই? খারাপ কিছু মনে আসে না? শয়তান ওয়াসওয়াসা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় বাম হাত এরকম করতেছেন। সাহাবীগণ নামাজ শেষে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা বাম হাত নাড়াইতে দেখলাম। বলছে শয়তান দেখছো কারবার, আমাকেও ধোঁকা দেয়। তবে আমি তাকে তার হলকম এমন ভাবে ধরেছি, তার হলকমের সাদা ঠান্ডা জায়গায় আমার দুইটা আঙ্গুল বসে গিয়েছে। তবে আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম যদি দোয়া না করতো, তাহলে এই শয়তানের বাচ্চাকে আমি মেরে মদিনার গলিতে খুঁটির সাথে বেঁধে রাখতাম, আর মদিনার শিশুরা এখানে নিয়ে খেলাধুলো করত। তবে আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছেন বিদায় ওরে আমি ছেড়ে দিয়েছি। তাহলে মনে করেন শয়তান কত খারাপ। একদিন জঙ্গলের ভিতর দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম সফর করছেন। পাহাড়ি এলাকা, দুই পাশ দিয়ে হলো জঙ্গল, মাঝখান দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যখন যাচ্ছে, তার পথের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে শয়তান। শয়তান যখন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চাইছেন। কার সাহায্য চাইতে হবে? মুমিন সবসময় সাহায্য চাইবে কার? সকলে বলেন কার সাহায্য চাইতে হবে? আল্লাহর সাহায্য চাইতে হবে। ঈসা রূহুল্লাহ, তিনি আল্লাহর সাহায্য চাইলেন। ঈসা রূহুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহর সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সেনাবাহিনীর প্রধানকে অর্ডার করলেন। সেনাবাহিনীর প্রধান কেরা বলেন তো? হযরত জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার করলেন, জিবরাইল, আমার বন্ধুর পথ প্রতিবন্ধকতা করেছে শয়তান, তাড়াতাড়ি তুমি চলে যাও। এই জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়েছেন, জিবরাইলের 1 নয় 2 নয় 600 টানা আল্লাহ পাক দিয়েছেন, পাখা দিয়েছেন। এই দুনিয়াটাকে উল্টোয় দিতে হযরত জিবরাইলের 600 পাখার প্রয়োজন নাই। একটা পাখা দিয়ে যদি এই পৃথিবীতে একটা পাখা দিয়ে যদি বাড়ি মারে, এইরকম পৃথিবী 10 বার, এরকম পৃথিবী হাজার হাজার পৃথিবী জিবরাইল একটা ডানা দিয়ে উল্টোয় দিতে পারে। এই জিবরাইলের দেহ কত বড়! তামাম সমুদ্রের পানি সব যদি জিবরাইলের মাথার উপর যদি ছেড়ে দেওয়া যায়, তার শরীরের নিচ অংশ আসার আগেই সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহু আকবার। কত শক্তিশালী! হযরত জিবরাইল চলে আসলেন। ওই যে আল্লাহ পাক বলছে, যাও, আমার বন্ধু আমার সাহায্য চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন হও, আমার সাহায্য চাও,
আল্লাহ পাকের ওয়াদা, মুমিন যখন বিপদে পড়ে যায় ওই মুমিনকে সাহায্য করা আমার আল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে যায়। আমরা সাহায্য চাই, পীরের কাছে যাই, আমার ছেলে নাই মেয়ে নেই, বাবা একটু দোয়া করুন। আমরা কোনো বিপদে পড়লে যাই মন্ডলের কাছে, আমরা বিপদে পড়লে যাই মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, সমাজের যার লাঠি আছে, যার অর্থ আছে তার কাছে আমরা সাহায্য চাই। মুমিন সাহায্য চাবে। নামাজ কি শিক্ষা দিয়েছে? যেই মুমিন আল্লাহর সামনে মাথা নত করে সেই মুমিনের মাথা কোন সৃষ্টির কাছে মাথা নত হবে না। যেই মত হয় আল্লাহর কাছে সেই মাথা অন্য কারের কাছে নত হবে না। হযরত ঈসা আলাইহিস সালাম সাহায্য চাইলেন আল্লাহর, আল্লাহ পাক বললেন যাও জিবরাইল চলে যাও, সেনাবাহিনীর প্রধান। হযরত জিবরাইল বলেন আমার এত 600 পাখার প্রয়োজন নাই। হযরত জিবরাইলের একটা পাখা দিয়ে মিস্টার ইবলিসকে এত জোরে আঘাত করেছে, কিতাব প্রমাণ করে এক আঘাতে অতল তলদেশে সমুদ্রের অতল তলদেশে কাদার সঙ্গে মিস্টার ইবলিস 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত আটকায়েছিল। সম্মানিত মুসলিম ভাইরা, ওদের মাথার মধ্যে শয়তানি চিন্তা হয়ে গেছে, যে বাজারে চলে গেছে সে চিন্তা করেছে আমি যদি খাবারে বিষ মিশ্রিত করি ওরা খায়া মারা যাবে, সম্পদ আমার হয়ে যাবে। আবার 2 জন শালা পরামর্শ করেছে ও আসার সঙ্গে সঙ্গে আমরা ওরে মেরে ফেলে দেবো, তাহলে শয়তান আমাদের স্বর্ণের অংশ তো বেশি হয়ে যাবে। ও খাবারে নিয়ে চলে আসছি, 2 জন তার উপর চওড়া হয়ে হাতের অস্ত্র দিয়ে বাজার থেকে যে খাবার নিয়ে এসেছে তারে হত্যা করলো। এরপরে যে খাবার নিয়ে এসেছে 2 জন আনন্দের সাথে খাবার খাইল। অবস্থাটা কি বোঝা কি বাকি আছে আপনাদের? ওই লোকটাকে হত্যা করলো, আর খাবার যে নিয়ে আসছে বিষ মিশ্রিত খাবার 2 জন তো জানে না। 2 জন আনন্দের সাথে খাবার খাইলো। খাবার খাওয়ার পরে 2 জন মৃতর কোলে ঢলে পড়লো। 3টা লাশ, 3 জনই পড়ে আছে, স্বর্ণের মতো স্বর্ণ আছে, 3 জনই মৃত্যুবরণ করেছে। সন্লাগাত সন্ধান হযরত ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে আবার ফিরতেছেন। ওই রাস্তা দিয়ে ফেরার পথে দেখে হায়রে স্বর্ণের মতো স্বর্ণ আছে, আর 3 জন মানুষ মৃত্যুবরণ করেছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, অন্য জায়গায় ঈসা আলাইহিস সালাম বলেছেন এটা হচ্ছে দুনিয়ার মহব্বত, সম্পদের মহব্বত মানুষকে এত নিকৃষ্ট নামায়। কারণ দুনিয়ার সম্পদের মোহ এমন একটা মোহ করেছে, দেখো সম্পদের হাকিকত এই পরিণত করেছে কেউ স্বর্ণ আর ভোগ করতে পারে নাই, 3 জনই মারা গেছে। সম্মানিত মুসলিম ভাইরা, এই সম্পদের মোহ কেউ ছাড়তে চায় না, দুনিয়ায় বাঁচতে চাই, সম্পদ আরো চাই, কত চাই এত চাই। সম্মানিত মুসলিম ভাইরা, সামনে আর অগ্রসর হবে না। আমাদের সবে মিরাজ চলতেছে 16 তারিখ। আচ্ছা কয় তারিখ? 16 না 16 17। আচ্ছা যাই হোক, সবে কি এটা রজব মাস। রজব মাস হচ্ছে আরবি মাসের কত তারিখ, কত মাস, কততম? 7তম মাস, 7ম। এরপরে শাবান মাস, তারপরে কি রমজান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসে দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ রজব মাসের বরকত দাও, শাবান মাসেরও বরকত দাও, আর আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। আমরা কি রমজান পর্যন্ত হায়াত চাই কিনা? আবার বলতে পারেন হুজুর খালি রমজান চাবো কা, আমি তো 20 বছর বাঁচার চিন্তা ভাবনা আছি। আরে ভাই 20 বছর কা, 20 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, 20 সেকেন্ডের 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। কারণ আমার আপনার পিছনে মালাকুল মত ঘুরে বেড়ায়। আল্লাহর নির্দেশ হইতে মালাকুল মউতকে আল্লাহ পাক বলেছিলেন তোমারে যে ক্ষমতা দিয়েছি, বলে আমি অর্ডার করলে তামাম মাখলুকের জান কবজ করতে তোমার সময় কতটা লাগবে। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাক তুমি আমারে যে ক্ষমতা দিয়েছো তোমার তামাম মাখলুকের জান কবজ করতে, তুমি অর্ডার করতে যতক্ষণ জান কবজ করতে 100 সময় লাগবে না। আল্লাহু আকবার। এই জন্য আসুন আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দিন। সকলে বলে আমিন।